প্রোটিন আমাদের শরীরের জন্য অপরিহার্য হলেও কিছু প্রোটিন সমৃদ্ধ খাদ্য হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। যেমন পূর্ণ চর্বিযুক্ত দুধ এবং এর থেকে প্রস্তুত পণ্য যেমন পনির, মাখন এবং ক্রিমে উচ্চমাত্রার স্যাচুরেটেড ফ্যাট থাকে। এই ফ্যাট শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় এবং ধমনীর প্রাচীরে প্লাক জমে, যার ফলে ধমনীগুলো সংকুচিত হয়ে যায়, যা রক্তপ্রবাহে বাধা সৃষ্টি করে আর হৃদযন্ত্রে অতিরিক্ত চাপ ফেলে। আবার অঙ্গের মাংস যেমন যকৃৎ ও ভুঁড়ি উচ্চমাত্রায় কোলেস্টেরল ধারণ করে থাকে। নিয়মিত এই ধরনের মাংস গ্রহণের ফলে ধমনীগুলোতে চর্বি জমা হতে শুরু করে, যার ফলে ধমনীর স্থিতিস্থাপকতা হ্রাস করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। গরু বা খাসির চর্বিযুক্ত অংশে স্যাচুরেটেড ফ্যাটের ঘনত্ব বেশি থাকে। দীর্ঘমেয়াদে এই ধরনের মাংসের অতিরিক্ত গ্রহণ রক্তনালীকে সংকোচন এবং উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। হট ডগ, সসেজ এবং অন্যান্য প্রসেস মাংসে স্যাচুরেটেড ফ্যাট এবং সোডিয়ামের পাশাপাশি প্রিজারভেটিভের উচ্চ মাত্রা থাকে। এগুলো রক্তচাপ বৃদ্ধি আর ধমনীর স্থিতিস্থাপকতা কমাতে ভূমিকা রাখে, যা কার্ডিওভাস্কুলার সমস্যার ঝুঁকি বাড়ায়। আবার অতিরিক্ত তেল বা চর্বি দিয়ে রান্না করা খাবার যেমন ভাজা মাংস বা গ্রেভি সমৃদ্ধ পদগুলো স্যাচুরেটেড ও ট্রান্স ফ্যাটের উৎস। এই উপাদানগুলো রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় আর হৃদযন্ত্রের কার্যক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে। হৃদরোগ প্রতিরোধে স্বাস্থ্যসম্মত প্রোটিন যেমন ফ্যাটি মাছ, স্যালমন, ম্যাকারেল, টুনা এই ধরনের মাছ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ উৎস, যা ধমনীর প্রদাহ কমায় আর হৃদযন্ত্রের কার্যক্ষমতা উন্নত করে। নিয়মিত এই ধরনের মাছ খাদ্য তালিকায় রাখলে কার্ডিওভাস্কুলার সমস্যার ঝুঁকি কমে যায়। আবার উদ্ভিদ প্রোটিন যেমন ডাল, ছোলা, সয়াবিন উদ্ভিদ উৎস থেকে প্রাপ্ত প্রোটিন কোলেস্টেরল মুক্ত এবং কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের জন্য নিরাপদ। তাছাড়াও এই খাবারগুলোতে ফাইবার থাকে, যা ধমনীর প্রাচীরকে সুরক্ষিত রাখে। বাদাম ও বীজের মধ্যে রয়েছে আখরোট, আমন্ড, চিয়া বীজ। বাদাম ও বীজে প্রাকৃতিক চর্বি ও প্রোটিন থাকে, যা ধমনীর স্থিতিস্থাপকতা বজায় রাখে। এগুলো হৃদযন্ত্রের কার্যক্ষমতা উন্নত করে এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। আবার কম চর্বিযুক্ত মাংস খেতে পারেন, যেটা মুরগি বা টার্কি চর্বিমুক্ত অংশ। চর্বিমুক্ত মাংস প্রোটিনের ভালো উৎস এবং এতে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ কম। এটি হৃদরোগীদের জন্য নিরাপদ খাদ্য। কম চর্বিযুক্ত দুগ্ধজাত পণ্য যেমন স্কিম দুধ, লো ফ্যাট দই। স্কিম দুধ বা লো ফ্যাট দই ক্যালসিয়াম এবং প্রোটিন সরবরাহ করে, যা হাড় ও পেশি শক্তিশালী করে এবং হৃদযন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলে না। তবে হৃদযন্ত্রের কর্মক্ষমতা বজায় রাখতে শুধু প্রোটিন নয়, সামগ্রিক খাদ্যাভ্যাসে সচেতনতা প্রয়োজন। ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ করবেন। শস্য দানা, সবজি ও ফল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাবে। সোডিয়াম গ্রহণ সীমিত করবেন। অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়িয়ে দেয়। প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলবেন। এসব খাবারে সোডিয়াম এবং প্রিজারভেটিভ থাকে, যেটা ধমনীর জন্য ক্ষতিকর। পর্যাপ্ত পানি পান করতে হবে, কেননা রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে পানি অপরিহার্য। প্রোটিন যেহেতু আমাদের দৈনন্দিন খাদ্যের একটা অপরিহার্য অংশ, তাই এর উৎস সঠিকভাবে নির্ধারণ করা জরুরি। চর্বি ও কোলেস্টেরলে সমৃদ্ধ প্রোটিন হৃদরোগের ঝুঁকি বাড়ায়, যা ধমনীর সংকোচন ও হৃদযন্ত্রের কর্মক্ষমতায় ব্যাঘাত ঘটায়। তবে স্বাস্থ্যকর প্রোটিনের বিকল্প গ্রহণ যেমন উদ্ভিজ প্রোটিন, ফ্যাটি মাছ এবং কম চর্বিযুক্ত দুগ্ধজাত পণ্য হৃদরোগের ঝুঁকি কমিয়ে আনে এবং হৃদযন্ত্রের কর্মক্ষমতা উন্নত করে।